আমি কারোর সঙ্গে ইগোর লড়াইতে যাই না, আর আমি কারোর সঙ্গে পাল্লা দিতেও চাই না। কারণ আমার শান্তি কারোর ওপরে জেতার মধ্যে না, বরং হার মেনে নেওয়ার মাঝেই আমি একটু বেশি স্বস্তি খুঁজি। সব কিছুতেই সেরা হতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, এই চাপটা আমি অনেক আগেই নামিয়ে রেখেছি। প্রতিযোগিতা নয়, আমি এখন খুঁজি শান্তি। কেউ যদি আমাকে ভুল বোঝে, বেশ আছে, বা কেউ যদি ভাবে আমি পিছিয়ে যাচ্ছি, তাতেও আমার আপত্তি নেই। কারণ আমি জানি আমার লড়াই বাইরের কারোর সাথে না, আমার নিজের সাথেই। দিন শেষে যখন আমি একা হই, আমি শুধু এটুকুই ভাবি, আমি কি শান্তিতে আছি? জিতলাম কি হারলাম সেটা তখন গৌণ, শান্তি থাকলেই তো প্রকৃত জয়। সব কিছুর উপরে কিছু যদি রাখতেই হয়, তাহলে সেটা হোক শান্তি। সব জবাব দেওয়ার দরকার হয় না, শান্তি সবচেয়ে বড় জবাব। আমি এখন বুঝে গেছি, সেখানে গেলেই ঝগড়া হবে, সেখানে না যাওয়াই ভালো। জানি কেউ কেউ সবসময় ইস্যু খুঁজে নেয়, তর্ক খোঁজে, মন খারাপ করে, তর্কে জেতার চেষ্টা করে। কিন্তু আমি কেন জেনে শুনে সেই আগুনে হাঁটি? আমি কেন সুযোগ দিই কাউকে আমার শান্তিটুকু নষ্ট করতে? তাকে থাকতে দিই তার মতো করে, তার দিনটা কাটুক যেমন খুশি করে। সারাদিনে 1 ঘন্টা নিজের মতো করে পাই, সেই 1 ঘন্টাই আমি স্বাধীন, আর আমার বাচ্চারাও স্বাধীন। সেটাই তো বড় ব্যাপার। জীবনে সবসময় জিতে যাওয়ার দরকার হয় না, অনেক সময় হেরে যাওয়া মানে নিজেকে বাঁচিয়ে ফেলা। আমি শান্তির পক্ষে, কারণ শান্তি হচ্ছে সেই জয় যেটা কেউ দেখে না, কিন্তু আমি প্রতিদিন অনুভব করি। আমি হেরে পথ বইতে ভালোবাসি, আমি জেতার জন্য দৌড়াই না, আমি কারোর চেয়ে বড় হতেও চাই না। অনেকে ভাবে হেরে যাওয়া মানে দুর্বলতা, কিন্তু আমি জানি হেরে গিয়ে যে শান্তি, সেই শান্তি জিতে গিয়ে কখনো পাইনি। জীবনটাকে উপলব্ধি করতে হলে তোমাকে নিজের মতো করে বাঁচতে হবে। সো কল্ড গুড গার্ল আমি নই, আর আমি হতেও চাই না। আমি কাউকে খুশি করার জন্য জন্মাইনি, আমি নিজের মতো নিজের জায়গায় দাঁড়াতে শিখেছি। আমি নিজের সিদ্ধান্তে সব সময় অটল থাকি, কারণ আমি জানি জীবনের হাল অন্য কারোর হাতে দিলে আমি শুধু যাত্রী হয়েই থাকব। আমি নিজের কথা শুনি, নিজের অনুভূতিকে গুরুত্ব দিই, কারণ এই জীবনটা আমার, এই জীবনটাকে চালানোর অধিকার শুধু আমারই। আমার জন্য আল্লাহই যথেষ্ট, আর আমি নিজে। হ্যাঁ, আমি নিজের অস্তিত্বকে ছোট করি না। আমি জানি আমি কাঁদলে আমার রব জানেন, আমি চুপ থাকলে তিনিই বোঝেন। তাই কারো অ্যাটেনশন, ভ্যালিডেশন বা পজিশনের কোনো দরকার নেই। আমি শান্তিতে আছি কারণ আমি জানি যে সম্পর্কটা ভেঙে যাবে না, সেটা আমার আর আল্লাহর মধ্যে।